আগে নমস্কার। কে? নরেশ বলেছিল যে আপনার কাছে পিজির জন্য রুম খালি আছে, আমি তাই জন্য এসেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসুন না ভেতরে। হ্যাঁ। বসুন। হ্যাঁ। কতদিনের জন্য থাকবেন আপনি? এই শহরেই আমার একটা প্রজেক্ট চলছে, বেশ 1 মাসেরই ব্যাপার আছে। প্রজেক্ট শেষ হলেই আমি চলে যাব। আচ্ছা, কোনো ব্যাপার না, আপনি এখানে থাকতে পারেন আরাম করে। আচ্ছা, রুম রেন্ট কত আছে? লাইট হলো, মেইনটেনেন্স বিল সব মিলিয়ে 10,000 টাকা পড়বে আপনার। ওকে, আমার চলবে। ঠিক আছে। আর কে কে থাকে এখানে? এই বাড়িতে আমি আর আমার এক মেয়ে থাকে। আপনার হাজবেন্ড? হাজবেন্ড আমার সঙ্গে থাকে না, অনেকদিন হয়ে গেছে ওনার সঙ্গে আলাদা হয়েছি। এই ব্যাপারে আমরা এখন কথা বলবো না। হ্যাঁ। মা, এদিকে এসো, কথা আছে তোমার সাথে। আমি আসছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে বেটা? মা, তুমি পাগল হয়ে গেছো নাকি? এইভাবে কি করে কোনো অজানা ব্যক্তিকে বাড়িতে রাখছো? তোমার ভাবা উচিত বাড়িতে একটা জোয়ান মেয়ে রয়েছে। আরে তাতে ভুল কি? তুমি তো জানো তোর বাবার সঙ্গে আলাদা হওয়ার পর থেকে আমাদের কাছে কোনো সাহারা নেই, না তোর বাবার সাথ আছে আমাদের সঙ্গে। যদি বাড়িতে কোনো কাউকে পিজি রাখিও তাহলে এখানে প্রবলেম কোথায়? আমাদের জন্যই তো ভালো না, কিছু পয়সা তো আমাদের হাতে আসবে। মা, তুমি না বুঝতেই পারছো না যে আমি তোমাকে কি বলতে চাইছি। ঠিক আছে, তোমার যেটা মন চায় তুমি সেটাই করো। আগে কি ব্যাপার আছে? আমার মনে হচ্ছে আপনার মেয়ে কমফোর্টেবল নয়। কোনো প্রবলেম হলে কোনো ব্যাপার না, অন্য জায়গায় দেখে নিচ্ছি। না না না, এরকম কোনো ব্যাপার না, সব ঠিক আছে, আপনি থাকতে পারেন এখানে। ঠিক আছে। একটা কাজ করুন, আপনি ফ্রেশ ফ্রেশ হয়ে যান, আমি ততক্ষণ আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ ঠিক আছে। ঘর তো দারুণ আছে, কিন্তু বাড়িতে যারা থাকছে তার থেকেও দারুণ আছে। এই নিন আপনার খাবার। হ্যাঁ, আপনি খাবার খেয়েছেন? হ্যাঁ, করে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে। মা, আমার না লেট হচ্ছে, আমি বেরোচ্ছি, বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু কতক্ষণে আসবি? আমি চলে আসবো তাড়াতাড়ি, তুমি টেনশন নিও না। ঠিক আছে, বাট সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে, তুমি চিন্তা তাড়াতাড়ি করো আসবি। না। হ্যাঁ। বাও, টিফিন তো খুব দারুণ বানিয়েছেন আপনি। আরে না, টিফিন আমি বানাইনি, আমার মেয়ে বানিয়েছে। কি বলছেন আপনি? হ্যাঁ। আপনার মেয়ে এত ভালো নাস্তা বানিয়েছে? তাহলে খাবারটাও খুব দারুণ বানায় হয়তো। হ্যাঁ, খাবারও খুব ভালো বানায়। এটা তো খুব ভালো কথা। এই বয়সে যদি মেয়েরা রান্না করতে যদি শিখে যায় তাহলে আর কি চাই। ঠিক বলেছেন। হ্যাঁ, যাই হোক, আপনি কি করেন? আমি কিছু না, ব্যাস ঘর বাড়ি সামলাই আর নিজের মেয়ের সঙ্গেই থাকি। আচ্ছা, চলো, ভালোই কথা।
ওকে, আমার নাস্তা তো হয়ে গেছে। আচ্ছা, আমাকে বেরোতে হবে, তাহলে আমি বিকেলে এসে কথা বলছি। ঠিক আছে, কোনো ঠিক আছে, ব্যাপার না। আসছি। বাই। সিমরান, সিমরান। হ্যাঁ সমীর, কি ব্যাপার? খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাপারটাই কিছু এরকম। আমি যে কোম্পানিতে প্রজেক্টের জন্য এসেছিলাম, সেই ডিলটা ফাইনাল হয়ে গেছে। কি ব্যাপার? এটা তো খুব খুশির খবর। হ্যাঁ, তাই এই খুশিতে আমি একটা ছোট ড্রিঙ্ক পার্টি রেখেছি, তাই করে নেওয়া যাক। ড্রিঙ্ক? কিন্তু আমি ড্রিঙ্ক করি না। অনেক বছর আগে করতাম, তাও আমার স্বামীর সঙ্গে, কিন্তু জবের থেকে ওনার থেকে আলাদা হয়েছি, আমি সবকিছু ছেড়ে দিয়েছি। আরে ছাড়াও না এইসব, এখনো তো করোই। আগে করতে এখন করবে, একবার আমার সঙ্গে করে দেখো, সব কষ্টগুলো ভুলে যাবে তুমি। ঠিক আছে, কিন্তু একটুখানি নেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে। তাহলে শুরু করা যাক। আমি কি বলছি যে নেহাকেও যদি পার্টিতে ডেকে নি। না না, নেহা ড্রিঙ্ক করে না। কিছুদিন আগেও একটুখানি করেছিল, কিন্তু ওর শরীর খারাপ হয়ে গেছিল, ওর বমি হয়ে গেছিল, এই জন্য ওকে আমি খেতে দিই না। তুমি টেনশন নিও না, আমার সঙ্গে খেলে না সেরকম কিছু হবে না। তুমি একবার ওকে কনভিন্স তো করো। কিন্তু চলুন দেখছি, আপনি যখন বলছেন, বলছি আমি। Cheers! আচ্ছা সমীর বাবু, এই পার্টিটা কোন খুশিতে? আমার কোম্পানির প্রজেক্ট ডিল ফাইনাল হয়ে গেছে, সেই খুশিতে একটা ছোট পার্টি রেখেছি। আরে তুমি এটা তাড়াতাড়ি শেষ করো না, তাহলে অন্য প্যাকটা বানাই। আরে না না, আস্তে, এমনিতেও ও বেশি খায় না। আরে তুমি টেনশন নিও না, আজকে আমি আছি তো, এর কিছুই হবে না। আরে ব্যাস ব্যাস, হয়ে গেছে, বেশি নয়। আরে বেশি নয়, ছোট প্যাক আছে, আর আমি আছি, তাই টেনশন কিসের? তুমি নাও না। আর পারবো না। আরে নাও না। ব্যাস ব্যাস ব্যাস। মা, হ্যাঁ আমিও মনে হচ্ছে অনেক বেশি খেয়ে ফেলেছি মা, আমাকে এখন যেতে হবে, ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে, তুই ভালো করে গিয়ে শো, আমি যাব ছাড়তে। না মা, আমি নিজেই চলে যাব। আরে সামলিয়ে। হ্যাঁ মা। আরে তুমি বসে আছো কেন? একটা ছোট বানাচ্ছে তোমার জন্য। আরে না না, আরে তুমিও খাও। ব্যাস 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 ব্যাস, এতটাই। সিমরন, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, সেদিন তুমি বলছিলে যে তোমার বর তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, কিন্তু তুমি এত সুন্দরী আছো, এত ভদ্র আছো, কেন তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে? যদি মানুষের আলাদা হওয়ার থাকে, তাহলে কোনো রিজনের দরকারই পড়ে না।
আপনি জানেন আমার হাজবেন্ড ভীষণ অত্যাচার করতো আমার উপর। আরে রোজ রোজ মার পিট গালাগালি করা, এমন কি ও আমার মেয়ের ওপরেও নিজের মেয়ে বলে মানতো না। ও বলতো এটা অবৈধ, মানে আমার উপরে নোংরা নোংরা ব্লেমিং করতো। আমি আর সহ্য করতে পারছিলাম না, এই জন্য বাধ্য হয়ে ওকে ছেড়ে দিয়ে নিজের মেয়েকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। ব্যাস বেঁচে আছি নিজের মেয়েটাকে সঙ্গে নিয়ে। আরে সিমরন, তুমি ইমোশনাল হয়ে গেলে আর আমাকেও ইমোশনাল করে দিলে। কোনো ব্যাপার না, তোমার কাছে এখনো অনেক সময় পড়ে আছে, আর তুমি এখন থেকে হার মেনে নিলে আর কি করে চলবে? আরে তুমি কন্টিনিউ করো না। আরে সিমরন, এই প্যাক খেলে তোমার সব কষ্ট দূর চলে যাবে। এই নাও, খাও। আর না, এখন ব্যাস হয়ে গেছে, আমি যাচ্ছি। চলো, আমি তোমাকে বেডরুম অব্দি ছেড়ে দিচ্ছি। আহ আরে আরে একটা কাজ করুন, আমাকে না একটুক্ষণ জন্য এখানেই বসে যাচ্ছে। আপনি আপনি এখানে কি করছেন? আপনার সাহস কি করে হলো আমার রুমে আসার? অ্যাকচুয়ালি তোমার মাই বলেছিল যে তোমাকে দেখতে, যে ঠিক করে ঘুমাচ্ছে কিনা। আমি তোমাকে চাদর ওড়াতেই এসেছিলাম। আমার মা এরকম বলতেই পারে না। আমার মা জানে যে আমি যখন ঘুমাই আমার ঘরে কেউ আসে না, উনি নিজেও আসতে পারে না। তোমাকে কি পাঠাবে? আমাকে উল্লু বানাচ্ছ? মিথ্যা কথা বলছো তুমি আমাকে। তোমার কোনো বদ মতলব রয়েছে। গেট লস্ট, গেট আউট অফ মাই রুম। এক্ষুনি বেরো বাইরে। তাহলে তোমার ভালো লাগেনি যে আমি কেয়ার করলাম? এটাকে কেয়ার নয়, ঠকানো বলে। দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি পাগল হয়ে গেছো? কি উল্টোপাল্টা বকছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার ভালোবাসাতে। যখন থেকে তোমাকে দেখেছি না, আমার মনটা একদম ছটফট করছে। বেশ, কি করছো তুমি?
একবার হ্যাঁ বলে দাও, কি? আমি তোমাকে ভালোবাসি। আর বলে দাও যে তুমিও আমাকে ভালোবাসো। আমি ভালোবাসি না তোমাকে। তুমি বাইরে যাও, বেরো এখান থেকে। মা বলেছিল বলেই আমি পার্টিতে এসেছিলাম তোমার, নাহলে কখনো আসতাম না আমি। বুঝেছো তুমি? এখন বেরো। মনে হচ্ছে তুমি এরকম ভাবে মানবে না। কি? মা বাঁচাও আমাকে! বাঁচাও! মা! তোর সাহস কি করে হলো আমার মেয়ের সঙ্গে এইসব করার? হ্যাঁ, তোকে এখানে থাকতে দিয়েছি, কিন্তু তুই কি করলি আমার সঙ্গে? আচ্ছা, এখন বুঝতে পারছি তুই এই পার্টির প্ল্যান আগে থেকে কেন করেছিলি। তোর নিয়ত প্রথম থেকেই খারাপ ছিল। আমি ভুল করেছি যে আমি নিজের মেয়ের কথা শুনিনি। এর আগে আমি পুলিশকে ডাকি আর তোকে জেলে পাঠাই। এখান থেকে বেরিয়ে যা, বেরো। মা! আমাকে ক্ষমা করে দে বাবু, আমি তোকে ভরসা না করে খুব বড় ভুল করেছি। আজকের পরে না কোনো অচেনা অজানা লোককে ঘরে থাকতে দেব না। তার জন্য যদি আমরা দুটো রুটি কমও খাই, তোর জীবনের সঙ্গে কোনো খেলা করব না আমি।